এটা কোন ফলের ছবি বলো তো বন্ধুরা? না না, ছোট ছোট আপেলও নয় বা চেরিও নয়। এই ফল দিয়ে দারুণ স্বাদের আর দারুণ রঙের চাটনি বানানো যায়। আর এই ফল শুকনো অবস্থায় বিরিয়ানিতেও দেয় অনেকে। ঠিক বলেছ, এটা হচ্ছে আলু বখরা ফলের ছবি। আর সেটা দিয়ে কিভাবে আমি চাটনি বানালাম তারই রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তাহলে চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। আমার ছোটো মামা আমাকে আলু বখরা এনে দিয়েছিল। প্রায় প্রতি সিজনেই মামা একবার করে আমাকে আলু বখরা গিফট করে। তো সেই আলু বখরা দিয়ে আমি প্রতিবারই চাটনি বানাই, এবারও বানালাম। তো আগের দিন আমাকে এই আলু বখরাগুলো মামা দিয়েছিল, আমি নিয়ে এসে এটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আজকে যখন চাটনি বানাই ভালো করে বার করে লবণ জলে বেশ খানিকটা ভিজিয়ে রাখলাম। তারপরে ভালো করে ঘষে নিয়ে ধুয়ে নিলাম 10 মিনিট পরে। এবারে সমস্ত আলু বখরাগুলো থেকে আমি সমস্ত ডাঁটিগুলোকে আলাদা করে দেব। আলু বখরা যেগুলো ডিপ খয়েরি দেখছো সেগুলো একদম পাকা, আর তার থেকে একটু যে লাল সেগুলো আর একটু কম পাকা, আর হালকাগুলো আর একটু কম পাকা। তাতে অবশ্য অসুবিধা হয় না, অসুবিধা একটাই, সেদ্ধ হতে একটু সময় নেয়, বেশি পাকা হলে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এবার আমি আলু বখরাগুলোকে বীজ থেকে আলাদা করে নিচ্ছি। তোমরা চাইলে বীজ নাও দিতে পারো চাটনিতে, কিন্তু আমার বেশ বীজটা খেতে ভালো লাগে চুষে চুষে, সেজন্য আমি বীজটাও কিন্তু চাটনির মধ্যে দেবো। যারা মনে করবে যে গাছ লাগাবে তারা কিন্তু বীজটা অবশ্যই সংরক্ষণ করে গাছও লাগাতে পারো। তো আমি এখানে আস্তে আস্তে সমস্ত আলু বখরাগুলোকে কেটে নিলাম ছোট ছোট পিস করে। সবকটাই আমি একই সাইজের পিস করলাম মোটামুটি, কারণ পাকা বা আধ পাকা দু রকমই ছিল। তো এবার সমস্ত আলু বখরাগুলো যখন আমার কাটা হয়ে গেল, আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, আর ফোড়ন হিসাবে দিলাম রাই। আমার কাছে সর্ষে ছিল না, সেই জন্য রাই দিলাম। রাই দেওয়ার কোনো দরকার নেই, তোমাদের কাছে সর্ষে থাকলে সর্ষে দিলেও চলবে, মানে দুটো দিলেই চলবে। এবার আমি ভালো করে আলু বখরাগুলোকে তেলের মধ্যে ভাজতে শুরু করলাম। তেল কিন্তু আমি খুবই সামান্য দিয়েছি, হাফ চা চামচ মতো। এরপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। চাটনিতে কিন্তু খুব লবণ চলে না। এবার মিনিট 3-4 ভাজতে ভাজতে দেখো বেশ কিন্তু আলু বখরার যে টুকরোগুলো সেগুলো গলতে আরম্ভ করেছে। যখন আলু বখরার টুকরোগুলো গলতে আরম্ভ করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। মেজারমেন্ট কাপের 1 কাপ জল আমি এখানে দিয়ে নিলাম, আর ভালো করে নাড়িয়ে নিলাম, আর অপেক্ষা করব কখন চাটনিটা ফুটে উঠবে। যখন ফুটবো করছে তখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চিনি। স্বাদ মতো চিনি আমি মেশাবো। আলু বখরা কিন্তু প্রচণ্ড টক ফল, সেই জন্য এর মধ্যে একটু বেশি চিনি দিতে হবে। প্রথমে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি এর মধ্যে দিলাম, মানে টেবিল চামচ হিসাবে 8 টেবিল চামচ। এবার ভালো করে যখন ফুটে গেল আর সিদ্ধ হতে শুরু করলো, আমি একটু টেস্ট করে নিলাম আর কিছু লাগবে কিনা। তো আমার এখানে মিষ্টিটা একটু কম লেগেছিল, সেই জন্য আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন চিনিটাও গলে যাবে, আর দেখা যাবে আলু বখরাগুলোও বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। যখন আলু বখরাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি বেশিক্ষণ আর ফোটাবো না, মিনিট 3-4 ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য একটা ঝাঁঝরি ঝুড়ি যেগুলো হয় স্টিলের, সেগুলো চাপা দিয়ে রাখবো, আর ঠান্ডা হলে কিন্তু পরিবেশন করব। এই চাটনি কিন্তু বেশ কিছুদিন, অন্তত 5 থেকে 6 দিন তোমরা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারো। খেতেও যেমন দারুণ হয়, দেখতেও তেমন ভালো হয়। অতিথি আসলে তো দারুণ লাগবে, তারা বুঝতেই পারবে না তারা কিসের চাটনি খাচ্ছে, আর এটা বিশাল একটা সারপ্রাইজ হয়ে যাবে। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।